believe who live for others, yes, are most dead than alive. हे तापस আপনি সারা জীবন পরের মঙ্গলের জন্য উৎসর্গ করেছেন। আপনিও নাম পরিত্যাগ করুন চিরস্থানীয় আত্মাকে এখন সারদা সংঘের ভাইস প্রেসিডেন্ট ডক্টর রত্না মুখার্জি স্মৃতিচারণ করবেন। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানায় একজন মহৎ প্রাণকে, যিনি একাধারে কর্মযোগী, আনন্দময় সত্তা, রামকৃষ্ণ ভাব পিপাসু মানুষের, বিশেষ করে নবীন প্রজন্মের নিকট বন্ধু, প্রয়াত স্বামী গোকুলানন্দ মহারাজ, আমাদের প্রিয় মহারাজ। মহারাজের পার্থিব দেহ অবসানে দিল্লির বৃহৎ রামকৃষ্ণ পরিবার নানা আলোচনার মাধ্যমে মহারাজের অবদানকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। আমরা সারদা সংঘের সদস্যরাও এর ব্যতিক্রম নই। আমরা জানি মঠের সচিব স্থান কাল পাত্রের মাপে বাঁধা কোনো ব্যক্তি বিশেষ নন। তিনি করুণা সিন্ধু আমাদের ঠাকুরের, আমাদের জীবন পথের অন্তিম বান্ধব রামকৃষ্ণের প্রতিনিধি মাত্র। যত গুণহীনই আমরা হই না কেন, যার সঙ্গে আমাদের অটুট বন্ধন, তার কৃপা থেকে আমরা কি বঞ্চিত হতে পারি? তাই শূন্যস্থান পূর্ণ হয়, কৃপার প্রবাহ থেমে থাকে না। মঠের বর্তমান সচিবকে আমরা স্বাগত জানাই। সারদা সংঘের প্রতি মহারাজের বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। আমাদের কর্মকাণ্ডকে কিভাবে উনি উৎসাহ দিতেন উল্লেখ করবার সময় জানাই, সারদা সংঘ একটি সর্বভারতীয় সংঘ, যার বিস্তার ভারতবর্ষের সমস্ত প্রান্তে। আমাদের নবতম শাখা আন্দামানে। কিন্তু মানুষ তো চিরদিন থাকে না, চলে যায়, কিন্তু মহারাজের স্মৃতি আমাদের কাছে সবসময় অমূল্যভাবে বিরাজ করবে। এবং আজ এখন বলতে এসে মহারাজের সদা হাস্যময় প্রফুল্ল মুখ আমার চোখের সামনে এখনো ভাসছে। মহারাজ আমাদের এই সারদা সংঘের জন্য মহারাজের একটা অসম্ভব অবদান ছিল। তিনি আমাদের এই সংঘকে এগিয়ে নিয়ে যাবার অগ্রগতির পথে এবং উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগিতা করেছেন। আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হতাম মহারাজ এবং আমরা যখনই মহারাজের সামনে গিয়ে উপস্থিত হতাম, মহারাজ কখনো আমাদের ব্যর্থ মনোরথ করেননি। সব সময় আমাদের সরল সমাধান তার করে দিয়েছেন এবং দরকার হলে যদি সমাধান করতে নাও পারতেন, সাহায্য করতেন কিভাবে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। দ্বিতীয় কথা, মহারাজ আমাদের গানের গ্রুপকে খুব সাহায্য করতেন। মহারাজ গান শুনতে অসম্ভব ভালোবাসতেন এবং আমাদের গানের গ্রুপকে নানা দিক দিয়ে উনি সাহায্য করার চেষ্টা করতেন। বহু জায়গায় উনি আমাদের গানের গ্রুপকে পাঠিয়ে দিতেন যে গান গেয়ে আসবে। এইভাবে আমাদের সারদা সংঘ থেকে ঠাকুর এবং মায়ের নাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় আমাদের পাঠিয়ে দিতেন এবং আমরা সেই কাজ করতে সক্ষম হতাম। ভুলো না, ভুলো না, ভুলো না সারদা নাম, ভুলো না। ও নাম রাম কৃষ্ণ জপেন স্বয়ং মগ্ন তন্মনা, ও নাম বুকে নিয়ে নরেন তরে সাগর সীমানা, ভুলো
ভুলো না সারদা নাম ভুলো না। ও ধন কোথায় ছিল কে আনিল কি তার ঠিকানা। ও ছিল দুলোকে দেবতা বৃন্দের দীপ প্রেরণা। ও ধন কোথায় ছিল কে আনিল কি তার ঠিকানা। ও ছিল দুলোকে দেবতা বৃন্দের দীপ প্রেরণা। দুর্গা কালী জগদ্ধাত্রী ছাড়া তিনি আর কে বলো না। ভুলো না ভুলো না সারদা নাম ভুলো না। তার নামে জপে ওই মহিষাসুর মোরেও বলো না। পায়ের তলায় সব শিব পদে পূজার ছলনা। তার নামে জপে ওই মহিষাসুর মোরেও বলো না। পায়ের তলায় সব শিব করে পূজার ছলনা। কণ্ঠে যদি ও নাম থাকে সমান কাছে তার কোথাও তার নাই যে তুলনা। ওই মহানাম মানবেদান রামকৃষ্ণের নতুন সাধনা। ভুলো না ভুলো না সারদা নাম ভুলো না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে ওই মধু নাম ভুলো না। ভুলো না ভুলো না সারদা নাম ভুলো না। লিখিত শেষ বই দেশ দেশান্তরে, এটি উন্মোচন করবেন জ্ঞানানন্দ পুরীমা এবং বই উন্মোচনের পরে উনি মহারাজের স্মৃতিচারণ করবেন। বইটির মূল্য 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক তারা এখানে পাবেন। ভদ্রলোকের কাছে, ওনার কাছে
আপনারা পাবেন কণ্ঠস্বর। ॐ सर्वधर्मस्थापकस्थं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय नमः। यथा ज्ञेयता शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মহারাজের যখন দেহত্যাগ হয় মনে খুব দুঃখ পেয়ে আমার যে বেদান্তের আচার্য আছেন স্বামী অনুভবানন্দ, ওনাকে আমি একটা মেল করি। আমি লিখলাম, স্বামী গোকুলানন্দজি has passed away. I am very much aware of the inevitable. I also know the indestructible nature of the Atman. Yet there is a deep pain within. Is it my weak mind or is it attachment? ওনার সঙ্গে সঙ্গে মেলে যে উনি খুব কঠোর বেদান্তিস্ট, উনি জবাব দিলেন, he was a great Mahatman. Make yourself in tune with him. দেখো এটা কি মানে হচ্ছে? In tune with him মানে কি? আমার মনে আছে যখন মুখ্য প্রাণা মাতাজির ভান্ডার উৎসব ছিল ওখানে সারদা মঠে, তখন বিদ্যানা প্রাণা মাতাজি একটি কথা বলেছেন। বললেন, যখন ফার্স্ট প্রেসিডেন্ট মাতাজি ভারতী প্রাণা, উনি শোনা যাচ্ছে যখন উনি ওনার যখন পার্থিব শরীর পড়ে রয়েছে, দেহ ত্যাগ করেছে, তখন এই মুখ্য প্রাণা মাতাজি পাশে বসে রয়েছেন অনেকক্ষণ। যখন উনি অনেকক্ষণ পাশে বসে রয়েছেন, আমার যতটুকু মনে আছে বলছি, হয়তো ঠিক ঠিক সেম ওয়ার্ডস গুলো বলতে পারছি না। যখন অনেকক্ষণ উনি পাশে বসে রয়েছেন, তখন ওনাকে উঠতে আসা বলা হয়েছে যে মাতাজি এবার উঠুন, আপনি কি করছেন এতক্ষণ বসে? মুখ্য প্রাণা মাতাজি বলছেন, আত্মা আর পরমাত্মার মিলন অনুভব করার চেষ্টা করছি। যখন মহারাজের শরীর পড়ে রয়েছে মঠের প্রাঙ্গণে, আমরা সবাই ওখানে ছিলাম, অনেকেরাই ছিলাম, কিন্তু আমরা কি করছিলাম? আমরা তখন দেখছি কে আসছে, সোনিয়া গান্ধী আসলো, আমরা দেখছি কে কাঁদছে। মুহূর্ত চলে যায়, ফিরে আসে না। এই যে মুহূর্ত আমরা যদি ধরে রাখতে পারি, ওদের থাকাটা যত শুভ, যত আমাদের জন্য মঙ্গলকারী, এই জন্য ওদের যে যখন আমাদের সাধ্য হয় না, আমরা ভান্ডারা করি, পুজো করি, যজ্ঞ করি, কত বড় মিলন। দুঃখ নিশ্চয় হয়, কত কষ্ট, কত ব্যথা। চলে গেছেন, মনে হচ্ছে যদি থাকতেন, উনি থাকাকালে হয়তো আমরা করতে পারিনি, যাওয়াতে কত ব্যথা। কিন্তু ওই যে এক হয়ে যাওয়া, সেটার মধ্যে যে আনন্দ আছে, সেটা যদি আমরা একটু বুঝতে পারি, তখন আমাদের জীবনটাও আমরা সেরকম করে নিতে চেষ্টা করব।
আমি মহারাজকে সব সময় খুব অনেক অনেক বছর থেকে সবারই জানাশোনা আছে, মহারাজ সবসময় আমাকে এত ছোট করে দেখতেন। আমার যখন দাদু মহারাজ বিশেষ মহারাজ স্বামী সত্যেশ্বর মহান্ত দেহ ত্যাগ করেছেন, তখন গেছিলাম মহারাজের কাছে এবং মহারাজ বলছেন, একটি দাদু গিয়েছে তো কি হয়েছে, এই যে আরেকটি দাদু আছে। ওরকম ভাবে ওনার কত স্নেহ। যখন আশ্রম থেকে ফিরে আসি, অনেক ব্রহ্মচারী ছিল আমাদের সাথে, তখন মহারাজের কাছে গেছি। মহারাজ খুব ব্যস্ত সেদিন, তাও ওখানে আমরা যখন গেছি খুব কথা বলছি, মহারাজ বলছেন যে খুব ভালো করেছো, তোমরা এত বেদান্ত পড়ে এসছো, কত এখন কি কি করবে, অনেক কিছু প্রশ্ন। তারপর বলছি, মহারাজ একটু আশীর্বচন করুন, কিছু বলুন। মহারাজ বলছে, এই তো বললাম তোমরা নিঃস্বার্থ হও। বলছি, না মহারাজ আরেকটু কিছু বলুন। উনি একটি কথা বলেছেন, হয়তো অনেকবার অনেককেই বলেছেন। উনি বললেন, নিজের জীবনটি এমন করে তুলো যে যে তোমাদের সঙ্গ করে তোমাদের মতন হয়ে যেতে চায়। দেখো, কে চাইবে, কার মতন আমরা হয়ে যেতে চাই? আমরা কি ওই ঘোর সংসারীদের মতন হয়ে যেতে চাইবো, যে সব সময় দুঃখের মধ্যে হা হা করে কাঁদছে, একটু সুখ কিছু কিছু প্রাপ্তি করছে, কিছু পাচ্ছে, হা হা করে হাসছে? আমাদের কি, আমরা কাকে শ্রদ্ধা করি? আমরা ওই বৈরাগ্যকে শ্রদ্ধা করি, যে সব কিছু ত্যাগ করতে পারে, সব ত্যাগ করতে পারে, তবেই তো সবার আপন হতে পারে। মহারাজ সবার সঙ্গে সবাই ভাবতো যে মহারাজ আমাকে কত ভালোবাসতেন, আমার কত প্রিয়, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হয়তো। কিন্তু আমরা মহারাজের কাছে যেতাম, মহারাজের সঙ্গ করতাম, আনন্দ পেতাম ওই ততক্ষণ, যতক্ষণ মহারাজের কাছে থাকতাম। তারপরে এসে ওই আমাদের সেই সংসার, সেরকমই চর্চা, এই নেতা তার চর্চা, আবার সেরকম। এত মহাপুরুষ আসে চলে যায়, কিন্তু আমাদের জন্য আমরা যেন স্থির হয়ে বসে আছি, কেউ আমাকে চেঞ্জ করতে পারলো না। দেখো, মহারাজের সঙ্গ করা আমাদের, আমরা যখন এত বড় ঠাকুর মা সঙ্গে যে আমাদের কাছে রয়েছেন, আমরা তার সন্তান। রাজার সন্তান কি ভিখারি হতে পারে? কিন্তু আমরা তো সেই ভিখারি, সব সময় আমাদের চাহিদার কোনো অন্ত নেই। মহারাজকে এত ভালোবাসতাম, ওই ভালোবাসাটার যদি অল্প ভালোবাসি, তবে মহারাজের একটি কথা তো আমরা নিজের জীবনে আনতে পারি। মহারাজ কি, আমি সব সময় একটি শ্লোক আছে দক্ষিণামূর্তি স্তোত্র, ভগবান শ্রী শঙ্করাচার্যের লেখা, বলতেন, নানা ছিদ্র ঘটোদরা স্থিত মহা দীপম প্রভাভাস্বরম জ্ঞানম যস্যি তু চক্ষুরাদিকরণা দ্বারা বহিঃস্পন্দতে জানামিতি তদেব পান্তমনুভাতি এতৎ সমস্तं জগৎ তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমঃ ইদং শ্রী দক্ষিণামূর্তয়ে নানা ছিদ্র ঘটোদরা স্থিত মহাদীপম প্রভাভাস্বরম। এই যে প্রদীপের উপরে আমরা অনেক সময় একটা ঢাকনা দিই না, যার ভেতরে অনেক ছিদ্র আছে, পেতলের থাকে, মাটির থাকে, ওটার ভেতরে যে এত বড় একটা প্রদীপ জ্বলছে, আমরা কি প্রদীপটা দেখতে পারি না? আমরা তার ভেতর থেকে যে সে আলো, যে প্রজ্বলিত যে প্রকাশটা আসছে, আমরা সেই প্রকাশ থেকে অনুমান লাগাই যে কত মহৎ, কত তেজ একটা ভেতরে প্রদীপ জ্বলছে। সেরকম ভাবে জ্ঞানম তু যস্য চক্ষুরাদিকরণ দ্বারা বহিঃস্পন্দতে, মহারাজের প্রত্যেক কথায় সব করণা ইন্দ্রিয়, সব জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, এটার মাধ্যমে মহারাজ কত কর্ম করতেন, কত শুনতেন, কত লোকেদের সান্ত্বনা দিতেন। সেদিন মিশনে যখন ওনার স্মৃতি কথা হয়, তখন শুনছিলাম,
কোনো সাধারণ চিঠি উনি বাদ দিতেন না, সেটারও জবাব দিতেন। এখানে শুনছি মহারাজ কত লাইব্রেরিকে নিয়ে ওই পুরোহিতদের জন্য আশ্রয় হলো, সেটা তিনি কত কিভাবে কত করতেন। আর আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনেও আমরা দেখেছি যে মহারাজ কিভাবে আমাদেরকে নিয়েছেন, সবার কথা শুনতেন, সবার প্রতি সেই করুণা, সবার তো পৌঁছতে পারলে অনেক হয়ে গেছে। আর আমরা কি করবো মা, যখনই ধ্যান করতে বসি না, তখন দুনিয়ার চিন্তা এসে যায়, চলায়মান, মনটা চলায়মান সবসময়, নিশ্চলতা। তখন মনটা যদি স্থির হয়ে যায়, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। কোথা থেকে আরম্ভ হচ্ছে? সৎসঙ্গত্বে। কত বড় সাধুজনদের আমরা সঙ্গ করেছি, কিন্তু আমরা কি করি, মহারাজ কি খাবেন, খুব ভালো কথা ওদের সেবা করা, কিন্তু সেবার মধ্যে মহারাজ আমার যেন, আমরা যখন আহুতি দিই অগ্নির মধ্যে কি দিই, স্বাহা স্বাহা, এই আমি দিতে পারলে, আমরা দেখেছি মন্দিরের মধ্যে কারোর মাথার উপরে পড়ছে কি আছে, আমি গিয়ে আহুতিটা দেব। কিসের আহুতি হচ্ছে? এই যে এত বড় অহংকার আমাদের সবার মধ্যে বসে রয়েছে, সবসময় ফসফস করছে, আমি যেন সেটার আহুতি দিতে পারি। দাস সে দাসোহম, হনুমানের কথা, আমি দাসেরও দাস। সেরকম এত ছোট যেন হয়ে থাকতে পারি, কিন্তু আমরা সবসময় স্পেশাল হয়ে থাকতে চাই। তো সেই যেন আমরা তোমার চরণে সেই সেবা যেন দিতে পারি। মহাপুরুষরা কিচ্ছু চায় না, ওরা চায় যে নিজেকে তার চরণে যেন দিয়ে দিতে পারি। নিজেকে দেওয়ার মানে কি, এত সুন্দর গান হচ্ছিল, নিজেকে দেওয়ার মানে কি, নিজের যে আমিত্ব আছে সেটা যেন আমরা তার চরণে দিয়ে দিতে পারি। মহারাজের চরণে প্রণাম আর প্রার্থনা যে আমরা সবাই যেন আপনার যে কথা আছে তার মতন একটু যেন হতে পারি, সেই আশীর্বাদটা, সেই শক্তিটা দিন। এই প্রার্থনায় আমি আজকে এখানে কি করছি, মহারাজের সবচেয়ে প্রিয় গানগুলো আমরা একটু শুনতে চাই।